বাবু জিম্বাবুর সাথে আমাদের টেস্ট প্রথম ইনিংসে যে আমরা 191 রানে অল প্যাকেট হয়ে গেছি। আমাদের ওপেনিং থেকে মিডল অর্ডারের মানে শিশুটা হারিয়ে গেছে, যেভাবে আসা যাওয়া শুরু হয়ে গেছে। এরপরে এখন আমাদের মানে ওপেনার কখনো আমাদের আর ভাবা যাবে না। চন্দ্র সূর্য নক্ষত্র তামিম ইকবাল আমাদের শিশু, এই গুরু যাওয়ার পরে থেকে যে তামিম আমাদের ওপেনার হারিয়ে গেছে। আর আমরা এখন পর্যন্ত যে আমাদের ওপেনার ব্যাটসম্যানকে আমরা পাইনি। যে মাহমুদুল হাসান জয় 18টা টেস্টে সে তার একটা 50 নেই, একটা 100 নেই। তো কেমন ওপেনার করতেছে যে, তার সাথে সে যে নামে সেও কন্ডিশন খুবই খারাপ। যে মাহমুদুল হাসান জয় তার তিনটে টি-20-র মধ্যে 2টা ইনিংস টি-20 খেলা হয়েছে, তার 2টা ইনিংসের মধ্যে মাত্র 5 রান করছে। আর সাদ্দাম ইসলাম আজকে দেখলাম যে টেস্টে সে খেলতেছে, সাদ্দাম 23 বলে 12 রান করছে, আর মাহমুদুল হাসান জয় 35 বলে 14 রান। তাহলে আমাদের কি আর ওপেনার পাওয়া যাবে না? এই যে আমাদের গুরু চলে গেছে এই তামিম ইকবাল, যে বাম পায়ের পা উঠে যে শটগুলো খেলতো, ওই শটটা আমরা আর এখন আর দেখতে পাবো না। ওই মাঠে আর দেখতে পাবো, মিরপুরের মাঠে আর দেখতে পাবো না, ওই এই চট্টগ্রাম মাঠেও আর দেখতে পাবো না। এখন আমরা আর তাকে পাবো না। এই যে আমাদের ওপেনার হারিয়ে গেছে, আর ফিরে পাবো না। এই যে আমাদের মোমিনুল 105 বলে 54 রান করেছে। এরপর আমাদের শান্ত ওরে আমাদের লর্ড গুরু 69 বলে 40। এই 2টা প্লেয়ার আমাদের ম্যাচটা ধরছে। এই 2টা প্লেয়ার আমাদের 96 রানে নিয়ে গেছে। এরপরে আমাদের মুশফিকুর রহিম আমাদের সিনিয়র প্লেয়ার, যোগ্য সিনিয়র প্লেয়ার, উনি 18 বলে 4 রান করছে। এরপরে জাকির আলী অনিক 59 বলে 28 রান করছে। কিছুটা ম্যাচ তারপরেও ধরছিল। এরপর আমাদের মেহেদী মিরাজ আমাদের যে অলরাউন্ডার প্লেয়ার 4 বলে 1 রান করছে। আমাদের 2টা সিনিয়র প্লেয়ার, একটা মুশফিকুর রহিম, একটা মেহেদী মিরাজ, এদের টিম টেরাইনে শুরু হয়ে গেছে, মানে আর দাঁড়ায় নাই। এরপরে দেন 19 বলে তাইজুল ইসলাম কি ভাইয়ে ব্যাটিং, মানে তাইজুল ইসলামের আমরা ব্যাটিংয়ের মধ্যে তো তাইজুল ইসলাম তো একটা বল তারপরে কিছুটা ঠেকাইছিল কিন্তু কাজ করতে পারে। এই যে হাসান মাহমুদ, এই বলারে যদি 30 বল খেলে 29 রান করে, আর আমাদের ব্যাটারগুলো কি করা দরকার, কি করবে তারা? এদের মাহমুদুল হাসান জয় 34 বলে 14 রান করছে। এরপরে এই মাহমুদুল হাসান 30 বল খেলে 19 রান। তাহলে ব্যাটাররা নামানোর দরকার কি আমাদের? তাহলে বলারগুলো নামানোর দরকার। যে আমাদের পরিস্থিতি, কিন্তু খালেদ মাহমুদ 3 বলে 4 রান করছে, তাহলে আমাদের নাহিদ রানা 4 বলে আর কি করব? লগের কাপ প্যাক করে গেছে, নাহিদ রানা কি করব? আর আচ্ছা এগুলা আমাদের কি করবে? এখন আমাদের আস্তে, আস্তে আমাদের ক্রিকেট আমাদের থেকে হারিয়ে যাইতেছে। এখন আমরা আমাদের ফুটবলের দিকে চোখ দিতে হবে, সবাই ফুটবলের আওয়াজ তুলতে হবে। এছাড়া উপায় নেই। যে আমরা অন্য দেশের প্লেয়ার যেভাবে ফুটবলকে সাপোর্ট করে, যেভাবে ফুটবলের প্রতি ভালোবাসা, আগ্রহ প্রকাশ করতেছে, আমাদের একের পর এক প্লেয়ারগুলা যেভাবে আগ্রহ করতেছে, ওইগুলো আমরা সিন্ডিকেট মারানি থেকে দূরে রেখে আমাদের ওই প্লেয়ারগুলো আমরা আওয়াজ তুলতে, ওই প্লেয়ারগুলো আমাদের দলে ঢুকাতে হবে। আমরা নতুন প্লেয়ার যোগ্য হিসেবে ঢুকাতে হবে। আর অযোগ্যগুলোর বাইরে ফেলা যায়। কোটা না দিয়ে মেধা দিয়ে আমরা ঢুকোতে, বা যে যেরকম খেলা পারে, যে জায়গায় পজিশনে খেলতে পারে ওদেরকে ওইসব জায়গা দিয়ে। আমাদের ক্রিকেট এখন দেখবেন যে মানুষ যদি বলেন যে আপনি ক্রিকেটের খেলা দেখতেছোস, আজকে আমি একটা বলতেছি যে টেস্ট ক্রিকেট খেলতে কয় কিসের খেলা, এই খেলা নেই। আরে আমাদের ক্রিকেট আমাদের দিকে হারিয়ে যেতেছে। যে জায়গা কোনো এক সময় মানুষ পাগল ছিল যে এই বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখার জন্য সবাই টিভির সামনে বসে থাকতো। সবার আগে সবাই এমবিডুকে খেলা দেখতো সব জায়গায়। আর এখন শুধু বিটিভিতে সম্প্রচার। তাহলে বাংলাদেশের কন্ডিশনটা কোথায় চলে গেছে? বাংলাদেশের ক্রিকেটের নক্ষত্রগুলো যেভাবে আমাদের থেকে হারিয়ে গেছে, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এই মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আমাদের মাশরাফি বিন মুর্তজা, এভাবেগুলো আমাদের হারিয়ে গেছে। তখন আমাদের ক্রিকেটও আমাদের ক্ষেত্রে চলে গেছে। কিন্তু ওরা আমাদের কোনো ট্রফি দিতে পারে না, একটা বিশ্বকাপ দিতে পারে না, এটা ঠিক আছে। কিন্তু আমাদের কিছুটা উৎসাহ দিয়ে গেছে। এরকম আমাদের হতাশ কখনোই করে নাই, যেভাবে হতাশ আমাদের এখন দিয়ে যাইতেছে।